আমাদের শিশুরা সবাই একটি গাছ মায়ের নামে। প্রত্যেকে চেষ্টা করেছে একটা একটা করে গাছ বসানোর, এবং সেই চেষ্টা করে চলেছে তারা। টবের মধ্যে তারা গাছ নিয়ে একটা একটা করে একটি গাছ মায়ের নামে। কি আজকের আমাদের বলো, একটি গাছ মায়ের নামে। হ্যাঁ, একটি গাছ মায়ের নামে আমাদের স্কুল চলাকালীন ডে সেকশন ঢুকে পড়েছে, সেটাও দেখিয়ে দিলাম 10টার সময়। হ্যাঁ, আচ্ছা, একটি গাছ মায়ের নামে আমাদের চলছে সেই প্রকল্প। এই যে সবাই সুন্দর সুন্দর করে গাছ, ভালো করে গাছটা লাগাও, ভালো করে, ওটা হচ্ছে না অদ্রিজ, গাছটা বসবে না, গাছটাকে ঠিক করে লাগাও। সুন্দর করে করছো। আচ্ছা, এই গাছগুলো যেন প্রত্যেকের বড় হয়। আবার রোজ কিন্তু একটু পরিচর্যা করতে হবে। কি করতে হবে? মাটি শুকিয়ে গেলে একটু এরকম করতে হবে, একটু খুঁড়ে খুঁড়ে দিতে হবে, জল দিতে হবে, সার দিতে হবে, সব দিয়ে কিন্তু ঠিকঠাক করে আমাদের এটা করতে হবে। ঠিক আছে? মনে থাকবে তো? গাছটা যত্ন করে করো, যত্ন করে করো সবাই, যত্ন সহকারে গাছটা উচ্চ সবাই একদম সুন্দর করে। নিশ্চয়ই আছে, যদি আমি এখানে থাকতাম তাহলে এসব হতো না। মা দেখো শোনা, জেদ করো না। মা, তুমি একটু বোঝাও ওকে, আর তুমি চলো আমাদের সাথে। মনে মা, তুই আমায় ক্ষমা কর। কি সুন্দর জল টলটল করছে, গঙ্গায় ভরা জল। হ্যাঁ, এখন জোয়ার চলছে, শান্ত সুন্দর হয়ে রয়েছে এখন। তার মধ্যে ছোটো ছোটো জলের ইয়ে। এই গরমে যদি সত্যি কথা এই গঙ্গার জলে একটা ডুব দিয়ে নেওয়া যেত, তাহলে আনন্দের আর শেষ থাকতো না। কিন্তু কী করবো, উপায় নেই। স্কুল থেকে ফিরছি, এসেছি ডাব খেতে, সেই পথে পুকুরে যাওয়া, এই জন্য দেখে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। দেখেই বাড়ি যেতে হবে। সকলে যারা স্নান করছে তাদের দেখলে সত্যি কথা হিংসা হচ্ছে। এই সুন্দর পরিবেশে একটু স্নান করতে পারলে মনটা ভরে যেত। ওদিকে কর্তা অপেক্ষা করছে, আমার রেগুলার যে ডাব খাওয়ার ব্যাপার থাকে সেটা চলছে। ওদিকে মাছ কুস্তি হচ্ছে, সমস্ত কিছু নিয়ে। চলো, আর কী করা যাবে, ডাব খেয়ে ডাব নিয়ে বাড়ি ফেরার পালা। টাটা।